মাটন রিপস। ওয়াও, করাচিতে যত যত ফেমাস রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম। বিল আসছে হচ্ছে 14,646 রুপি। আর এদের ডেকোরেশনটাও জাস্ট দেখার মতো। সাথে এই পাশে রয়েছে পার্ক এরিয়া, মকটেল বার রয়েছে, সেলফি জোন, বিভিন্ন। এই পরিবেশটাই জাস্ট অসাধারণ। মাটন পেশারি কারাই রেস্টুরেন্টগুলো মানে সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে জাঁকজমকপূর্ণ হয়ে যায়। সাথে মোলাকাত হওয়া আচ্ছা লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি করাচির একটা ফেমাস রেস্টুরেন্টে। এটি হচ্ছে কাবাবজিস। আর তো আজকে আমরা ভেতরে প্রবেশ করে এখানে দেখব কি কি খানাপিনা রয়েছে এবং এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে সব কিছু দেখবো এবং সব কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আর এখানে আজকে আমি এসেছি এক ভাইয়ের আমন্ত্রণে, উনিও একজন বাঙালি। তো আসুন আমরা ওনাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। না সমস্যা নাই, কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আব্দুল হামিদ ভাই। আপনি কি এর আগে আমার ভিডিও দেখছেন? ফেসবুকে দেখছিলাম আমি আপনার ভিডিও। ভাইয়ের ইনভাইটেশনে আজকে আমাদের এখানে আসা। এটা আমার फ्रेंड। अच्छा, ভাইয়ের স্কুল ফ্রেন্ড। আপনার নাম কি ভাই? জিয়াউল্লাহ। জি মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। কাবাবজির ভেতরে প্রবেশের পরেই এখান থেকে প্রবেশ করবেন, এরপরে এখানে রয়েছে রিসিপশন। আর এখান থেকে হচ্ছে আপনাকে টোকেন নিতে হবে। আমাদের ওয়েটিং নাম্বার হচ্ছে 002। তো এই ওয়েটিং নাম্বার নিয়ে আমাদের সম্ভবত এদিকে বসার জন্য প্লেস রয়েছে, সেখানে যেতে হবে। আমরা সেদিকে যাচ্ছি। আর এখানে কিন্তু আপনারা একই সাথে পার্ক এবং খানাপিনা রেস্টুরেন্ট দুইটা ফ্লেভারই পাবেন। পেছন সাইডে বাচ্চাদের পার্ক এরিয়া রয়েছে, এই যে এখান থেকেই দেখেন বিভিন্ন রাইডস রয়েছে। যে এখান থেকে হচ্ছে রিজার্ভেশনের জন্য যে আমাদের টিকিটটা নেওয়া হয়েছে, এটা এখানে দেখাইতে হবে। দেখানোর দারুণ একটা প্লেস। এদিকে রয়েছে একদম পুরা ফিল্ড। এটা কোনো একটা হয়তোবা কোম্পানি এরিয়া, এটা এখনও আন্ডার কনস্ট্রাকশনে আছে। আর এইটা হচ্ছে উপরের ফ্লোরটা আর কি। দারুণভাবে সুন্দরভাবে সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট। পাকিস্তানের যতগুলো ফেমাস রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে এটিও কিন্তু একটি। উপরে যাওয়ার জন্য আবার এদিকে লিফটেরও ব্যবস্থা রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সুপার হাইওয়ের পাশেই একটা ফেমাস রেস্টুরেন্টে। করাচিতে যত যত ফেমাস রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে হচ্ছে এই কাবাবজিস হচ্ছে অন্যতম। আর এটায় বিশাল স্পেস রয়েছে। রুফটপে রয়েছে আমরা, রুফটপ ছাড়াও নিচের ফ্লোর রয়েছে। এছাড়াও সামনে হচ্ছে বিশাল একটা স্পেস নিয়ে এই কাবাবজিস রেস্টুরেন্ট। একটু নিচের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন সেখানেও কিন্তু শত শত বসার জন্য প্লেস রয়েছে। আর এই পাশটাতে রয়েছে কিচেন এরিয়া, আর সে সাথে সামনেই রয়েছে আবার একটা পার্ক এরিয়া। দেখেন দারুণ একটা বিনোদনের জায়গাও কিন্তু রয়েছে এখানে। আপনারা এখানে আসলে একই সাথে খাবার থেকে শুরু করে আনন্দ বিনোদন চিত্ত বিনোদনের সকল সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবেন। আর সেই সাথে রয়েছে তো এক্সক্লুসিভ বিভিন্ন খাবারের আইটেম। তো আমরা আজকে এখানে কি খাচ্ছি, কেমন খরচ, কেমন কি টোটাল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আর এমন একটা পরিবেশে সন্ধ্যার পরে আশা করি আরও বেশ ভালো লাগবে। এখানে বিভিন্ন আলোয় আলোকিত হয়ে উঠবে পুরো কাবাবজিস, তখন দেখতে বেশ চমৎকার লাগবে। আর এটা হচ্ছে আমাদের রিজার্ভ করা টেবিল। আমরা এখন এখানে বসবো আর কি খাবার অর্ডার করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনার কাছে কেমন লাগছে? ভালো ফিল হয়েছে। আপনি বাংলাদেশ থেকে এদিকে আসেন করাচিতে, তো আমরা তো আমাকে মতলব একটু ভালো লাগছে যে ভাই বাংলাদেশ। আপনি তো অনেক ভালো বাংলা বলতেছেন। আপনি মতলব ঘরে তো কথা বলি না, মতলব একটু ফেসবুকে লাগে ফ্রেন্ডের কন্টাক্ট। আপনাদেরকে একটু বলে দেই, ভাই হচ্ছে পাকিস্তানি বাঙালি, মানে আই মিন হচ্ছে ওনার বাবা বাংলাদেশি। আপনাদের বাড়ি কোথায় ছিল, কোন ডিস্ট্রিক্টে জানেন কিনা? মানে কালকানি মাদারীপুর। মাদারীপুর। আর এখানে পাকিস্তানের করাচিতে কোন এরিয়াতে আপনাদের ঘর? আমাগো এদিকেই, ফিলহাল এদিকেই। এখন আমরা হাইওয়েতে। আচ্ছা, হাইওয়ে এরিয়াতে। এটা এখানে আপনাদের নিজস্ব বাড়ি? আচ্ছা, যেহেতু বেশিরভাগ এরিয়ায় আমি দেখি যে ওই বাঙালি একটা কমিউনিটি এরিয়া থাকে, সেখানেই বাঙালিদের বসবাস। এর জন্য আর কি জিজ্ঞাসা করা যে কোনো কলোনি এরিয়াতে থাকতেছেন নাকি এইদিকে? এদিকেই। আচ্ছা,
কাবাব জিসে আমাদের যেই খাবারগুলো ভাইরা অর্ডার করছে, আমি জানি না ঠিক কী কী খাবার অর্ডার করছে, আমরা এখান থেকে জেনে নিব, সেই সাথে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি খাবার। অনেক অনেক খাবার অর্ডার করা। আচ্ছা, মাটন পেশোয়ারি কারাই প্রথমে আপনাদেরকে দেখাবো। ওয়াও, দারুণ একটা ব্যাপার। এটা অনেক গরম, যার ফলে আমি ধরতে পারতেছি না। এই যে এটা হচ্ছে মাটন পেশোয়ারি কারাই। এখানে রয়েছে হচ্ছে মাটন রিপস। ওয়াও, এটা গরম রাখার জন্য তারা ফয়েল পেপারে একদম প্যাক করে দেয়। আমরা এটাও টেস্ট করে জানাবো প্রত্যেকটা খাবার। আর এটা হচ্ছে চিকেন, হোয়াইট চিকেন, অনেকটা লাইক এস মালাই চিকেন টাইপের। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট চিকেন। তো প্রত্যেকটা খাবার অনেক আকর্ষণীয়। यहाँ से जो खाना है, कौन सा खाना सबसे ज़्यादा फेमस? सबसे ज़्यादा फेमस हमारे पास देसी होता है सर। हमारा देसी जो होता है पाकिस्तानी फूड होता है, कढ़ाई वगैरह होती है, हंडी वगैरह हमारे पास, और बारबेक्यू आइटम है हमारे पास, रिप्स वगैरह, जो मलाई बोटी हो गई, रेंगो कबाब जो हमारे पास बेस्ट आइटम है। और बाकी जो है हमारे पास चाइनीज़ भी है, वो भी हमारे पास बेस्ट है। और रिप्स वगैरह जो है हमारे पास स्पेशली है देसी। 1 मीटर रेंगो कबाब है फेमस, मटन में है हमारा। और ये रिप्स हो गई, और पिशावरी कढ़ाई हमारी देसी हो गई, ग्रेवी वाली होती है, अच्छी से होती है हमारे पास। আর আমরা এগুলো খাবো হচ্ছে, নান রয়েছে আমাদের, আর সেই সাথে আছে চাপাতি। এটা কি চাপাতি? এই যে এটা রয়েছে চাপাতি, আর এটার ভিতরে সম্ভবত নান, আর রয়েছে কি রায়তা। এটা কি চাটনি, আর রায়তাও আছে। প্রথমে টেস্ট করব হচ্ছে মাটন পেশোয়ারি কারাই। চাপাতি দিয়ে খাবো। সাথে রয়েছে আমার মিক্স সালাদ। ठीक है माशाल्लाह, टेस्ट अच्छा है, बिल्कुल ज़बरदस्त। अभी फर्स्ट टेस्ट किया है कबाब जिसका? मैं फ़र्स्ट पे ही आया हूँ, मैं कभी आया नहीं हूँ फ्रेंड वालों के साथ। मैं खुद आपकी वजह से मैं इधर आया हूँ। আমাদের স্পেশালি হচ্ছে মানে নিজস্ব একটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে এই কাবাব জিসের। এ আপনার কোল্ড ড্রিঙ্কস কাবাব জিস का लेमन है, लेमन। अच्छा, ये ब्लैक एंड वाइट दो मिलेगा। लेमन एक कोला हो गया सर। एक कोला है, ये लेमन है, दोनों कबाब जिसकी ब्रांड। अच्छा, एक कोला है। जी जी, कोला ब्लैक है ना? जी जी, हाँ, कोला ब्लैक। तो तीन कोला बोला। 3 कोला चाहिए, हाँ। वाली नहीं चाहिए? नहीं, एक कोला था, 3 कोले। এই যে এটা হচ্ছে ব্ল্যাক কোলা, যেগুলা এটা এদের নিজস্ব ব্র্যান্ডিং করা আর কি, কাবাব জিসের নিজস্ব ব্র্যান্ডিং। এখানকার ডেকোরেশন, তারপরে এখানকার স্টাফদের সার্ভিস, এক কথায় আউট অফ 10-এ তাদেরকে 10-ই দিতে হবে, এতটা ভালো সার্ভিস। তো আমি চাপাতি দিয়ে প্রথমেই টেস্ট করব হচ্ছে পেশোয়ারি মাটন কারাই। বেহতরিন, মাশাআল্লাহ। খাবারের টেস্ট খুবই ভালো। সবচেয়ে ভালো এখানকার লোকেশন, আর সেই সাথে স্টাফদের বিহেভিয়ার। খাবারের টেস্টটা যদি আমি বলি, এটা হচ্ছে যারা অনেকটা হচ্ছে পেশোয়ার গিয়ে আপনারা পেশোয়ারের এই বিভিন্ন কড়াই আইটেমগুলো টেস্ট করছেন, বিশেষ করে সিনারি কড়াই বা চিকেন কড়াই, মাটন কড়াই, অনেকটা সিমিলারিস আছে, যার ফলে এটার নামও কিন্তু অনেকটা পেশোয়ারি মাটন কড়াই। তো আপনারা চাইলে এখানে এসে এখানকার বিভিন্ন খাবারগুলো টেস্ট করতে পারেন। তবে এখানকার সবচেয়ে ইউনিক যেই খাবারটা আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেশি ভালো লাগবে, সেটা হচ্ছে মাটন রিপস। এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল। হামিদ ভাই হচ্ছে এত খাবার এখানে অর্ডার করছে, জানি না খাবার খেয়ে শেষ করতে পারবো কিনা। অনেক বেশি খাবার অর্ডার করে ফেলছে। এত খাবার অর্ডার দিয়েছেন ভাই, আমরা 4 জন এটা তো খেয়ে শেষই করতে পারবো না। আপনার কাছে কোনটা বেশি ভালো লাগলো, হোয়াইট চিকেন নাকি মাটন? वाइट भी माशाल्लाह बेस्ट। আপনি তো চিকেন লাভার, এই জন্য চিকেন সবচেয়ে বেশি পছন্দ আপনার। আমি আবার চিকেনটা যতটুকু সম্ভব কম খাই, তবে খাই। अच्छा, नान सही होता है, चपाती सही होती है? চাপাতি চাই। चपाती के लिए ले लो।
नान हमें दे दो। चपाती तो है, ये ज़्यादा तो है, इधर तो ज़्यादा है भाई। ज़्यादा है? हाँ मसला नहीं है, मंगवा लेंगे। নিচ্ছে হচ্ছে মাটন রিপস। ছাড়তেই চান জটিল অবস্থা, সম্ভবত কিছুটা ঠান্ডা হয়ে গেছে, একটু নিয়ে নিলাম ছেড়ে। ठंडा होता है, बंद कर दो। যে তিনটা খাবার অর্ডার করা ছিল তার মধ্যে রিপস হচ্ছে সবচেয়ে বেস্ট, সেরা, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ভিডিও করতে গিয়ে এটা খুলে রাখছিলাম, যার ফলে এটা ঠান্ডা হয়ে গেছে। আদারওয়াইজ এটার টেস্টটা আরও কয়েক গুণ বেশি পাওয়া যেত। এটার যে একদম মাংসটা একদম সফট, দেখেন হাঁসগুলো দেখেন একদম ছেড়ে ছেড়ে গেছে, পুরা একটা চাপ, যেটা পুরোটাই হচ্ছে একদম এই যে হাড় থেকে দেখেন একদম সফট, আর ভিতরে হচ্ছে অনেকটা জুসি জুসি একটা ব্যাপার আছে। উপরেরটা হচ্ছে অনেকটাই ড্রাই, আর ভেতরে খেতেও বেশ ভালো লাগছে। আমি জানি না এই আইটেমটা কতজনের পছন্দের, তবে আমার কাছে বেশ পছন্দ। अभी वो ईरान गया हुआ प्रोजेक्ट, इससे पहले इराक गया हुआ था, दुबई गया हुआ है। ये एडवांटेज नहीं है, मालदीव घूम के आ गया, वो बोल रहा है भाई मैं जा रहा हूँ पैसे, ये सहूलत है ना। আমরা কাবাবজিতে আসছিলাম এখানে আব্দুল হামিদ ভাইয়ের ইনভাইটেশনে। তো এখানে আমরা যে খাবারগুলো খাইছি এই খাবারের বিল আসছে হচ্ছে 14,646 রুপি, 14,646 রুপি। আর এর মধ্যে হচ্ছে শুধুমাত্র ট্যাক্স আসছে 1910 রুপি, 1910 রুপি ট্যাক্স। এখানে খাবারের দাম তো আসলে কোয়ালিটি অনুযায়ী সব ঠিকঠাক আছে, আর সব মিলিয়ে এই হচ্ছে আমাদের আজকের বিল, 14,646 রুপি। তো আপনারা যারা এখানে আসবেন, এখানকার প্রত্যেকটা খাবারের কোয়ালিটি জাস্ট মানে এইটা বলে বোঝানো যাবে না, সবগুলো খাবার হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ, আর পরিবেশটাও জাস্ট অসাম। বিশেষ করে ফ্রেন্ডস, বিজনেস পারসন, ফ্যামিলির সাথে একটা দারুণ সময় কাটানোর জন্য এরকম রেস্টুরেন্টগুলো হচ্ছে পারফেক্ট। তো এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আব্দুল হামিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। বিশাল এরিয়া নিয়ে হচ্ছে কাবাবজিস, আর এদের ডেকোরেশনটাও জাস্ট দেখার মতো, আর খাবারের কোয়ালিটি তো রয়েছেই, বেশ বেটার খাবার রয়েছে এখানে। আমরা নিচে যাব, নিচে গিয়ে আপনাদেরকে নিচের এরিয়াটুকু দেখানোর চেষ্টা করব। দেখেন কি চমৎকার এখানকার লাইটিং, দারুণ প্লেস, এত সুন্দর রেস্টুরেন্ট। এখানে আসার আমাদের প্ল্যান ছিল না, আর এখানকার খাবার অনেক বেশি এক্সপেন্সিভ, বিশেষ করে যারা পরিজন নিয়ে খাবার খেতে আসবেন, বা ফ্রেন্ড সার্কেলের সাথে, বা আপনার কর্পোরেট অফিসিয়াল যদি কোনো ট্যুর থাকে, ফ্যামিলি ফ্রেন্ডস এদের সাথে যদি করেন তাহলে আপনার জন্য ঠিক আছে। আমরা এদিকে নিচে দারুণ লবি রয়েছে, এদিকে স্টেয়ার রয়েছে 1 এবং 2 দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারবেন একদম রুফটপে, আর রুফটপটাও কিন্তু বেশ দারুণ একটা প্লেস। আর সেই সাথে এই পাশে রয়েছে পার্ক এরিয়া, এখানে বসে খাবার খাওয়ার জন্য দারুণ প্লেস। যারা উপরে উঠতে চান না তাদের জন্য নিচে পারফেক্ট। আর এটা হচ্ছে তাদের কিচেন এরিয়া, কিচেন জোন। আর এই পরিবেশটাই জাস্ট অসাধারণ। আপনি একই সাথে যেরকম পার্কের একটা ভাইব পাবেন, সেই সাথে এখানে দারুণ একটা ব্যাপার। এটা হচ্ছে ডেজার্ট বার, আপনারা চাইলে এখানে আপনারা বিভিন্ন ডেজার্ট আইটেমগুলো টেস্ট করতে পারবেন। এছাড়া এখানে রয়েছে মকটেল বার, এদের অনেক আইটেম। আর তাছাড়াও এখানে বাচ্চাদের হচ্ছে প্লে জোন এরিয়া, এছাড়াও রয়েছে সেলফি জোন। আর এই রেস্টুরেন্টগুলো মানে সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে এমন জাঁকজমকপূর্ণ হয়ে যায়। আমরা যখন আসলাম সেই সময়টা কিন্তু অনেকটাই ছিল ফাঁকা ফাঁকা,
মানে মাত্র লোকজন আসবে এমন ভাব ছিল, বাট এখন পরিপূর্ণ একদম ফিল আপ হয়ে গেছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আর পরিবার পরিজন নিয়ে এইসব রেস্টুরেন্টগুলো যারা হচ্ছে একটু প্রিমিয়াম খাবার দাবার পছন্দ করেন, যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ডিটি মেনটেন করেন, যারা পরিবার পরিজন নিয়ে ছোটোখাটো রেস্টুরেন্টগুলো আর ছোটো এরিয়ার রেস্টুরেন্টগুলো বা রাশ এরিয়া পছন্দ করেন না, তাদের জন্য হচ্ছে এটা লাইক এ চিত্ত বিনোদনের একটা প্লেস, খাবার দাবারের জন্য একটা সেরা জায়গা। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। मैं आया बांग्लादेश से, मैं आपको देखा। हाँ बिल्कुल, आपको साथ मुलाकात हुआ, अच्छा लगा। बहुत शुक्रिया, दुआ में आना। हाँ शुक्रिया। आ जाइए। फैमिली लोग ऐसे বাচ্চাদের এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, খেলাধুলার জন্য রয়েছে টয় ট্রেন, এদিকে রয়েছে বিভিন্ন রাইডস। হ্যালো, অনেক অনেক রাইডস রয়েছে এইদিকে। আপনারা পরিবার পরিজন নিয়ে আসলে এখানে দারুণ সময় কাটাতে পারবেন। এখানে অনেক অনেক রাইডস রয়েছে, এখানে রয়েছে বাচ্চাদের ট্রেনের আর যে রাইডটা লাইক এ রোলার কোস্টার, এখানে রাইডস রয়েছে, এরকম অসংখ্য ছোটদের বড়দের মিক্সিং রাইডস রয়েছে। পরিবার পরিজন বাচ্চাদের সাথেও সময় কাটাতে পারবেন, দারুণ কিছু সময় যাবে। দেখেন ছোট বড় সবার জন্যই রয়েছে এই রাইডসটা, আর এই রাইডসের জন্য সম্ভবত 50 রুপি করে। এটা হচ্ছে ফ্লাইং চেয়ার। তো ফাইনালি এত সুন্দর একটা রেস্টুরেন্টে আমাদেরকে ইনভাইট করার জন্য আব্দুল হামিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এখান থেকে বিদায় নিব। এখান থেকে আমার হোটেল এরিয়া প্রায় 17 কিলোমিটার দূরে। আর যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ট্রাভেল কমান্ডো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর এখন পর্যন্ত যারা পাকিস্তানের আমার ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী ভিডিওগুলো দেখে নেবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।